This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশের এই পরিস্থিতি ক্রমশ চিন্তা বাড়াচ্ছে। সীমান্ত সুরক্ষিত করতে বিএসএফ পদক্ষেপ করছে, সীমান্তে কড়া নজরদারি করা রয়েছে। তবে তার মধ্যেও দুশ্চিন্তা বাড়াচ্ছে অরক্ষিত সীমান্ত। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের অধীনে বাংলাদেশ সীমান্ত হচ্ছে 2217 কিলোমিটার, যার মধ্যে দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের অধীনে স্থল সীমান্ত রয়েছে 913.324 কিলোমিটার এবং জলসীমান্ত 363.930 কিলোমিটার, যার মধ্যে 538 কিলোমিটারে কোনো রকম কাঁটা তার নেই। অন্যদিকে উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের অধীনে স্থল সীমান্ত রয়েছে 936.703 কিলোমিটার, আর এর মধ্যে উত্তরবঙ্গে 375 কিলোমিটার অংশে কোনো রকম কাঁটা তার নেই। এছাড়াও গুয়াহাটি ফ্রন্টিয়ারের অধীনস্থ কোচবিহারে 177 কিলোমিটার সীমান্ত রয়েছে, যার মধ্যে কোচবিহারে প্রায় 50 কিলোমিটারের বেশি সীমান্ত কাঁটাতারহীন। ফলে অরক্ষিত সীমান্ত দুশ্চিন্তা বাড়াচ্ছে। তথ্য আকারে এই সরকারের জমি না দেওয়ার থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রে যেভাবে সহযোগিতা অনুপ্রবেশকারীদেরকে করা হয় এই রাজ্যে, একেবারে কলোনির পর কলোনি বসিয়ে দেওয়া হচ্ছে, এই বিষয়টি নিশ্চিতভাবে আমরা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরব। দেশের স্বার্থে অবশ্যই যেখানে যেখানে ফেন্সিং সম্ভব সেখানে সেখানে ফেন্সিং দেওয়া দরকার। কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকার তাদের মধ্যে রাজনৈতিক বিরোধ যাই থাক না কেন, অ্যাডমিনিস্ট্রেশনের প্রশ্নে, দেশের হিতের প্রশ্নে তাদেরকে একটা জায়গায় এসে এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করে যতটা দূর সম্ভব ফেন্সিং করার তা করতে হবে এবং সব দলকেই এক্ষেত্রে সরকারকে সাহায্য করতে হবে। সীমান্ত অনুপ্রবেশের ছবি ড্রোনে ধরা পড়ল। বিএসএফ এর দেওয়া ফুটেজ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। দেখাবো আপনাদের সেই ছবি। বিএসএফ এর দেওয়া এই ছবি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। আপনারা দেখছেন সেই ছবি। ড্রোন ক্যামেরায় সেই ছবি তোলা হয়েছে। সীমান্তে অনুপ্রবেশের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে TV9 বাংলার পর্দায়। শান্ত আমার সহকর্মী এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে আমার সঙ্গে। শান্ত, যেটুকু আমরা যা দেখতে পাচ্ছি ছবিতে, দর্শকরাও দেখছেন, আমি তোমার কাছ থেকে একটু বর্ণনা চাইবো, আর কি জানা যাচ্ছে জানতে চাইবো। দেখো, উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার, দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার এবং গুয়াহাটি ফ্রন্টিয়ারের অন্তর্গত কোচবিহারের একাংশ, এই তিনটি ফ্রন্টিয়ারের অন্তর্গত পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তে যে অরক্ষিত অংশ হয়ে রয়েছে সেখান থেকে কিন্তু ক্রমশ বাড়ছে অনুপ্রবেশের সংখ্যা। এবং সাত তথ্য কিন্তু প্রকাশিত হয়েছে খোদ বিএসএফ এর নিজস্ব রিপোর্টে, যেখানে প্রায় গতবারের তুলনায় এবার অনুপ্রবেশকারী ধৃতের সংখ্যা বেড়ে গিয়েছে। অর্থাৎ যদি সরকারি হিসাব হয় তাহলে বেসরকারি হিসাব কিন্তু আরো বেশি বলছে। স্বাভাবিকভাবেই যেটা ড্রোনের শটে দেখা যাচ্ছে, যে ড্রোনের ভিজুয়ালে এটা অন্ধকারে রাতের চিত্র সজিত, যেখানে বিভিন্ন অরক্ষিত অংশ দিয়ে বহু অনুপ্রবেশকারী ঢুকছে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায়। এবং শুধু তারা ঢুকছেই না, তারা নিজেদের সঙ্গে আরো যেটা দুদিনে ধরা পড়েছে যে গরু এবং অস্ত্র নিয়ে ঢুকেছে, যেটা ধরতে সক্ষম হয়েছে। অনেকে সেক্ষেত্রে পালিয়ে গিয়েছে রাতের অন্ধকারে। স্বাভাবিকভাবেই এটা নিয়ে কিন্তু চিন্তা পাচ্ছে বিএসএফ এর, কারণ অরক্ষিত অংশ, বিভিন্ন অংশ যেগুলো দুর্গম, এখানে জওয়ান মোতায়েন করা সম্ভব হচ্ছে না। আর সেই সব এলাকায় মুক্তাঞ্চলে উঠছে অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে, সেখান থেকে ক্রমশ রাতের অন্ধকার হলেই, অর্থাৎ সন্ধ্যার নামতেই কিন্তু তারা একের পর এক সীমান্ত দিয়ে ঢুকে পড়ছে। শুভজিৎ, ধন্যবাদ শান্ত। আপনারা দেখলেন সেই ছবি, মানে কাঁটাতার নেই, ফলে অনুপ্রবেশের আশঙ্কা বাড়ছে, সেই ছবিও দেখতে পাওয়া যাচ্ছে, মানে বাস্তবেও তা দেখা যাচ্ছে। অবাধে অনুপ্রবেশের অভিযোগ জলঙ্গির চরভদ্রা এলাকায়। ফসল নষ্ট করে সেখানে অনুপ্রবেশ ঘটছে। জমির ফসল পর্যন্ত কেটে নিয়ে চলে যাচ্ছে বাংলাদেশিরা। মুর্শিদাবাদের সুতি, রঘুনাথগঞ্জ, লালগোলা, ভগবানগোলা, রানীনগর দীর্ঘ এলাকা ভারত বাংলাদেশ সীমান্ত। বিস্তীর্ণ এলাকায় কাঁটাতার নেই। অভিযোগ মেঠো পথকেই কাজে লাগাচ্ছেন বাংলাদেশিরা। সম্প্রতি বাংলাদেশের পরিস্থিতিতে কাঁটাতারহীন এলাকা দিয়ে অনুপ্রবেশ দিনের পর দিন আরো বাড়তে পারে আরো ভবিষ্যতে, আশঙ্কা অমূলক নয়। ফসলটা আপনার ওই সেটটা বর্ডারের কোলটা একটু অত্যাচার হয়, আপনার গরু টরু হয়তো আমরা 2টোর দিকে 3টে দিকে চলে আসি, তারপরে হয়তো মানুষের লোকে হয়তো গরু নিয়ে ঢুকে দেয়, নিয়ে চলে যায়। হ্যাঁ, ফসল টসলে ঢুকায়। ওরা খুব ফসলের অত্যাচার করে। এমন পর্যন্ত পাকা ফসল আমাদের এই জমিটার রায় কেটে লিগেছে, কেটে লিজে 10 দিন পরে কাটবে, এরকম পাকা রায় লিজে গরু দিয়ে খাবি দেয়। খুব অত্যাচার করে বাংলাদেশিরা। মানে বাংলাদেশ বর্ডারে তো বিএসএফ থাকে, বিএসএফ
জিরোতে থাকতো না, ওরা গ্রামের কোল দিয়ে ওপি পয়েন্ট করে থাকতো এখানে। ফসল গরু মহিষ দিয়ে চড়ায়, আবার প্লাস কাইটেলি যায়। আর আমরা যদি কাইটে থুয়ে যাই তারপর চাঁদা তুলে নিয়ে যাই, সেটা তুলে নিয়ে চলে যায়। হ্যাঁ, মানে এখানে অনুপ্রবেশ বাংলাদেশিরা, হ্যাঁ বাংলাদেশিরা এখানেই আসে। হ্যাঁ আসে। ভারত বাংলাদেশের সীমান্তের জলঙ্গির চরভদ্রা এলাকা, এই বাংলাদেশের সীমান্তে নেই কোনো কাঁটাতার। সেই কাঁটাতার না থাকার কারণে অবাধে অনুপ্রবেশ করে বাংলাদেশিরা। শুধুমাত্র যে অনুপ্রবেশ ঘটে এমনটা নয়, ভারতীয় যেসব জমি রয়েছে চাষে, সেই সব জমি থেকে ফসল কেটে তারা নিয়ে চলে যায়, ফসল নষ্ট করে দেয়, গরু মহিষ দিয়ে খাইয়ে দেয়, এমনটাই অভিযোগ। এইখানে কাঁটাতার না থাকার সুবাদে কিন্তু অবাধেই তারা প্রবেশ করে। বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই জায়গায় দাঁড়িয়ে যদি এইভাবে অবাধে অনুপ্রবেশ ঘটে, তাহলে পশ্চিমবঙ্গে আগামী দিনে হয়তো আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। আর এই মুর্শিদাবাদ জেলা যেখানে তারা আঁতুর ঘর হিসেবে বেছে নেয়, কারণ যেভাবে অবাধে প্রবেশ করে তাতে এই এলাকার মানুষজনের কাছে একটা অন্য একটা বাড়তি একটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, TV9 বাংলা।